ডবল ইঞ্জিনের সরকার হয়েছে। রাজ্য সরকার, তৃণমূল সরকার ছিলেন যারা, তারা কয়েক লক্ষ কোটি টাকা এখানে দেনা করে গেছে। আমরা সেই দেনার পরেও আমরা যা যা প্রকল্প এখানে আনতে পেরেছি আপনারা দেখেছেন। সর্বোপরি সমস্ত জনসাধারণের সার্বিকভাবে উন্নতির জন্য আমরা প্রকল্প এনেছি এবং তাতে হুমায়ুন কবির কি বললেন বা তৃণমূলের বিধায়ক রা কি বললেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা সার্বিকভাবে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কি বলছেন, জনগণ কি বলছেন সেটা নিয়ে বেশি চিন্তিত। এবং আপনারা জানেন জনগণ অনেক বেশি উৎফুল্ল এবং তারা এই জনমুখী বাজেটকে অনেকভাবে স্বাগত জানিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি ভোটের আগে আমাদের সংকল্পপত্রে যে কথাগুলো দিয়েছিলাম, বাংলা ৩৪ বছরের পর ১৫ বছর ধরে শুধুমাত্র সাধারণ মানুষকে তাদেরকে ভাঁওতা দেওয়া হয়েছে। আমরা যা কথা দিয়েছিলাম আমাদের সংকল্পপত্রে, আমরা আস্তে আস্তে আমাদের প্রথম বাজেটেই সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে সমস্ত মানুষ আমরা যে সমস্ত প্রকল্প তাদেরকে আশ্বস্ত করেছিলাম তা সেগুলো তাদের কাছে পৌঁছে যাবে। আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সমর্থন করি, কারণ ভাঙড় একটা ৩০ ফসলীয় জায়গা। আমাদের যেমন সমস্ত ইন্ডাস্ট্রি দরকার, যেমন যোগাযোগ ব্যবস্থা দরকার, তেমনি আমাদের খেয়ে বাঁচতে হবে, তার কি ফসল চাষিদেরও সার্বিক স্বার্থ রক্ষা দরকার। তার জন্যেই এই জমি সাধারণ চাষিরা দিতে চাইছিলেন না, দীর্ঘ জমি জট ছিল। তার জন্যেই এখান থেকে কল্যাণীতে এই বিমানবন্দর স্থানান্তরিত হয়েছে। সমস্ত যে প্রকল্প আছে সেগুলো যারা যারা প্রাপ্য, যাদের সত্যিই প্রয়োজন তাদের কাছেই পৌঁছাবে ভারতীয় জনতা পার্টির সরকার। যাদের প্রয়োজন নেই তাদেরকে সেই সমস্ত প্রকল্প দেওয়া মানে শুধুমাত্র অর্থ অপচয় করা এবং সেই প্রান্তিক মানুষটির কাছে সেই ব্যবস্থাপনা না পৌঁছে দিতে পারার একটা ব্যর্থতা এই সরকার নেবে না। যাদের প্রয়োজন তাদের কাছেই সমস্ত ব্যবস্থাপনা, এই আয়ুষ্মান ভারত বলুন, আবাস প্লাস বলুন, বা বাকি আমাদের প্রায় ২০০টির কাছাকাছি যে সমস্ত প্রকল্প, সেগুলো একদম প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে পৌঁছাবে যারা প্রাপ্য এবং যোগ্য। পশ্চিমবঙ্গে ছাড়া আমরা প্রায় ১৯টি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে। সেখানকার মানুষের আর্থসামাজিক ব্যবস্থা, মুসলিম সমাজের আর্থসামাজিক ব্যবস্থা আর এই পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি ছিল না, এই সবে এসছেন, তাদের আর্থসামাজিক ব্যবস্থা বিচার করলে আপনি বুঝতে পারবেন। এতদিন পর্যন্ত ভুল বুঝিয়ে তাদেরকে বিজেপির সম্পর্কে একটা খারাপ ধারণা দেওয়া হয়েছে। যত দিন যাবে আপনারা বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র সংবিধানের পূজারী, এবং যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন বা দেননি সেই সমস্ত মানুষকে, অর্থাৎ ১০ কোটি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের বিকাশ হবে। আমরা নরেন্দ্র মোদীজির সেই স্লোগানকে বিশ্বাস করি, সবার সাথে সবার বিকাশে সবার বিশ্বাসে। তাই আমাদের কাছে যারা প্রান্তিক মানুষ তাদের উন্নতি সর্বোপরি আমাদের প্রাধান্য আমরা দিই। তাই সমস্ত হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সমস্ত মানুষের উন্নতি হবে, এটা আমরা বিশ্বাস করি। ভাঙড় বিধানসভা এবং ক্যানিং পূর্ব বিধানসভা দুটো সম্মিলিতভাবে আমরা ভাঙড় 1 ব্লকে আজকে ডেপুটেশন দিলাম। আরও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ৪ তারিখের পর থেকে এখনো পর্যন্ত ভাঙড় 1 ব্লকে সঠিকভাবে সরকারি যে প্রকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়ন হচ্ছে না, বিভিন্ন কারণবশত। যাতে সেগুলো বাস্তবায়ন হয় এবং সাধারণ মানুষ সমস্ত প্রকল্পগুলো সঠিক তাদের কাছে পৌঁছায়, সেই বিষয়ে সম্মানীয় জয়নগর যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি অবনীদা, আমাদের রাজ্য কমিটির সদস্য কালিদা এবং মণ্ডল সভাপতিরা মিলে আজকে আমরা ডেপুটেশন দিলাম যাতে মানুষের অধিকার মানুষ সঠিকভাবে পায়। আমরা ভারতীয় জনতা পার্টি ভোটের আগে আমাদের সংকল্পপত্রে যে কথাগুলো দিয়েছিলাম, বাংলা ৩৪ বছরের পর ১৫ বছর ধরে শুধুমাত্র সাধারণ মানুষকে তাদেরকে ভাঁওতা দেওয়া হয়েছে। আমরা যা কথা দিয়েছিলাম আমাদের সংকল্পপত্রে, আমরা আস্তে আস্তে আমাদের প্রথম বাজেটেই সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে সমস্ত মানুষ আমরা যে সমস্ত প্রকল্প তাদেরকে আশ্বস্ত করেছিলাম তা সেগুলো তাদের কাছে পৌঁছে যাবে। আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সমর্থন করি, কারণ ভাঙড় একটা ৩০ ফসলীয় জায়গা। আমাদের যেমন সমস্ত ইন্ডাস্ট্রি দরকার, যেমন যোগাযোগ ব্যবস্থা দরকার, তেমনি আমাদের খেয়ে বাঁচতে হবে, তার কি ফসল চাষিদেরও সার্বিক স্বার্থ রক্ষা দরকার। তার জন্যেই এই জমি সাধারণ চাষিরা দিতে চাইছিলেন না, দীর্ঘ জমি জট ছিল।
তার জন্যেই এখান থেকে কল্যাণীতে এই বিমানবন্দর স্থানান্তরিত হয়েছে। আরায়ুল ইসলামের সম্পর্কে নতুন করে আমার কিছু বলার নেই। ভাঙড় এবং ক্যানিংয়ে মানুষ জানেন, তিনি শুধু জামাটাই পরিবর্তন করেছেন আইএসএফ এর, তার চরিত্র পরিবর্তন করেননি। যে সমস্ত মানুষ টিএমসির ওপরে অত্যাচার করেছে, টিএমসির নেতারা, তাদের জন্য ভারতীয় জনতা পার্টির দরজা বন্ধ, আর এই দরজা খুলবে না কোনোদিন। যে সমস্ত মানুষরা সাধারণ মানুষের অধিকার হনন করেছে, তাদের বিচার আইন অনুসারে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ সরকার করবে। এবং এই যে অনৈতিকভাবে যে দখল বা তারা যা বলছে, এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে কোথাও দখল হয়নি। তারা জোরপূর্বক শাসানি দিয়ে তাদেরকে পঞ্চায়েত দখল করেছি বলে আপনাদের কাছে রুমার চড়াচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে, উইদিন 3 মান্থসের মধ্যে এই সব কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়। সমস্ত যে প্রকল্প আছে সেগুলো যারা যারা প্রাপ্য, যাদের সত্যিই প্রয়োজন, তাদের কাছেই পৌঁছাবে ভারতীয় জনতা পার্টির সরকার। যাদের প্রয়োজন নেই তাদেরকে সেই সমস্ত প্রকল্প দেয়া মানে শুধুমাত্র অর্থ অপচয় করা, এবং সেই প্রান্তিক মানুষটির কাছে সেই ব্যবস্থাপনা না পৌঁছে দিতে পারার একটা ব্যর্থতা এই সরকার নেবে না। যাদের প্রয়োজন তাদের কাছেই সমস্ত ব্যবস্থাপনা, এই আয়ুষ্মান ভারত বলুন, আবাস প্লাস বলুন, বা বাকি আমাদের প্রায় 200টির কাছাকাছি যে সমস্ত প্রকল্প, সেগুলো একদম প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে পৌঁছাবে যারা প্রাপ্য এবং যোগ্য। পশ্চিমবঙ্গে ছাড়া আমরা প্রায় 19টি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে। সেখানকার মানুষের আর্থসামাজিক ব্যবস্থা, মুসলিম সমাজের আর্থসামাজিক ব্যবস্থা, আর এই পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি ছিল না, এই সবে এসছেন, তাদের আর্থসামাজিক ব্যবস্থা বিচার করলে আপনি বুঝতে পারবেন। এতদিন পর্যন্ত ভুল বুঝিয়ে তাদেরকে বিজেপির সম্পর্কে একটা খারাপ ধারণা দেওয়া হয়েছে। যত দিন যাবে আপনারা বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র সংবিধানের পূজারী, এবং যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন বা দেননি, সেই সমস্ত মানুষকে, অর্থাৎ 10 কোটি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের বিকাশ হবে। আমরা নরেন্দ্র মোদীজির সেই স্লোগানকে বিশ্বাস করি, সবার সাথে সবার বিকাশে সবার বিশ্বাসে। তাই আমাদের কাছে যারা প্রান্তিক মানুষ, তাদের উন্নতি সর্বোপরি আমাদের প্রাধান্য আমরা দিই। তাই সমস্ত হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সমস্ত মানুষের উন্নতি হবে, এটা আমরা বিশ্বাস করি। জিরো টলারেন্স এবং জিরো করাপশনের সঙ্গে এটাও আমরা বলতে পারি, একটাও বোম বন্দুকের এখানে আওয়াজ শুনতে পারবেন না। ক্যানিং পূর্ব এবং ভাঙড় নাম শুনলেই অন্যান্য জায়গার যারা জনগণ, ভারতবর্ষের অন্যান্য জায়গার মানুষরা ভয় পায়। আমরা যারা এখানে ভাঙড় এবং ক্যানিং এর নেতৃত্ব আছি, তারা আশ্বস্ত করছি আমাদের সরকার পঞ্চায়েত ভোট এবং অন্যান্য যে সমস্ত ভোট আছে এত সুন্দরভাবে এই বিধানসভা 2026-এর বিধানসভার মতো করবে, যাতে মানুষ গণতান্ত্রিক উৎসবে সঠিকভাবে তাদের ভোট বাতাবরণ এবং তাদের ভোট প্রক্রিয়াকরণ করতে পারে। সেখানে কোনো বোম বন্দুকের আওয়াজ আপনারা শুনতে পারবেন। ডবল ইঞ্জিনের সরকার হয়েছে। রাজ্য সরকার, তৃণমূল সরকার ছিলেন যারা, তারা কয়েক লক্ষ কোটি টাকা এখানে দেনা করে গেছে। আমরা সেই দেনার পরেও আমরা যা যা প্রকল্প এখানে আনতে পেরেছি আপনারা দেখেছেন। সর্বোপরি সমস্ত জনসাধারণের সার্বিকভাবে উন্নতির জন্য আমরা প্রকল্প এনেছি, এবং তাতে হুমায়ুন কবির কি বললেন বা তৃণমূলের বিধায়করা কি বললেন তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা সার্বিকভাবে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কি বলছেন, জনগণ কি বলছেন, সেটা নিয়ে বেশি চিন্তিত। এবং আপনারা জানেন জনগণ অনেক বেশি উৎফুল্ল, এবং তারা এই জনমুখী বাজেটকে অনেকভাবে স্বাগত জানিয়েছে।